পড়লাম আমরা তিনজনে। ভেবেছিলাম ব্লগ করব না, কিন্তু যে নেশায় ডুবেছি সেটা কি ছাড়তে পারি? এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখের সামনে দেখলে মনটা যেন কেমন কেমন করে। তাই ক্যামেরাটা অন করে ভিডিও করতে লেগে পড়লাম। কোথায় যাব সেটা তো অবশ্যই জানতে পারবেন। তার আগে আঁকাবাঁকা পথে যেতে যেতে আপনাদের সাথে প্রথমে কুশল বিনিময়টা করে নিই। আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। দেখুন, আপনাদের সাথে কুশল বিনিময় করতে করতে এখন গ্রামের পথ নদীবাঁধ পেরিয়ে বাস রাস্তায় উঠে পড়েছি। বাইকে যেতে যেতে আমার মতো চারিদিকের পরিবেশ দেখতে দেখতে যেতে কার কার ভালো লাগে কমেন্ট করে বলবেন তো। যাই হোক, গ্রামের পথে যেতে যেতে যতটা ভিডিও করতে ভালো লাগে, বাস রাস্তায় ভিডিও করতে কিন্তু একটু ভয় লাগে। তাই যেখানে একটু ফাঁকা জায়গা পেয়েছি সেখানেই একটু ভিডিও করলাম, কখনো ব্যাক ক্যামেরাতে আর কখনো ফ্রন্ট ক্যামেরাতে। অনেক কথা আংবাং করে বলে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে বলা হচ্ছে না। বলছি, সবই আপনাদেরকে বলছি। তো আমরা যেখানে যাচ্ছি তাদেরকে আপনারা চেনেন, কয়েকদিন আগেই তারা এসেছিল আমাদের বাড়ি। আমি এখন যাচ্ছি আপনাদের দাদা ভাইয়ের ছোটো পিসিমণির বাড়ি, মানে আমার ছোটো পিসশাশুড়ির বাড়ি। পিসিমণি পিসেমশাই কয়েকদিন আগে নেমন্তন্ন করে গিয়েছিল তার ছেলের বিয়ে। তো আজ কিন্তু বিয়ে নয়, বিয়ে হতে দেরি আছে। তার আগে আমরা এখন যাচ্ছি, তার কারণ বিয়ে তো গ্রামে হচ্ছে না, হবে কলকাতাতে। তাই সেই সময় আইবুড়ো ভাতে মামা বাড়ি থেকে যা যা দিতে হয় ওই সময় যেতে কেউ হয়তো পারবে না। তাই আগে থেকে আমার শ্বশুরমশাই ও জ্যাঠ শ্বশুরমশাই বললেন, কিছু জিনিস তো ভাগনার বাড়িতে আইবুড়ো ভাতের দিন দেওয়ার নিয়ম আছে, তাই তোরা একটু গিয়ে দিয়ে আয়। আর বিয়েতে যে যেমন সময় পাবে সে কলকাতায় চলে যাবে। তাই মামা বাড়ির তরফ থেকে বলতে পারেন ভাগনার আইবুড়ো ভাতে যা যা ফর্মালিটি আছে সেগুলো পৌঁছতে আমরা এখন পিসিমণির বাড়ি যাচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম পিসিমণিদের বাড়ির কাছাকাছি। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা হলো সোনাখালী হাই স্কুল। এই স্কুলের পাশ দিয়ে 2 মিনিটের হাঁটা পথ, আর আমরা বাইকে যাচ্ছি, আরও তাড়াতাড়ি পৌঁছে যাব। আর জানেন তো, আমি উচ্চ মাধ্যমিকের যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এই স্কুলে আমার সিট পড়েছিল। তখনও পিসিমণির বাড়িতে পরীক্ষা দেওয়ার পর গিয়ে ভাত টাত খেয়ে তারপরে বাড়ি আসতাম। তো আজকেও সেই রকম দুপুরবেলায় পিসিমণিদের বাড়ি যাচ্ছি, ওখানেই খাওয়া দাওয়া করব। তো একদমই কাছাকাছি আমরা চলে এসেছি। দেখতে দেখতে পিসিমণিদের বাড়ির গলিতে ঢুকে পড়লাম। পিসিমণিকে দেখে এবার নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন, এই হলো আমার ছোটো পিসি শাশুড়ি। পিসিমণি আমাদের জন্যই অপেক্ষা করছিল। তাই পিসিমণি বলছে, আমার কখন রান্না হয়ে গেছে, তোদের এইমাত্র আসার সময় হলো? তো আমি বললাম, যা ঠান্ডা পড়েছে পিসিমণি, একটু তো দেরি হবেই, কারণ বাবুকে স্নান টান করিয়ে নিয়ে আসতে। বাবুকে তো আর সকালবেলা ঘুম থেকে উঠলেই স্নান করানো যাবে না, একটু দেরি করে স্নান করাতে হবে। তাই একটু দেরি হলো আসতে। তবু অনেকটাই বেজে গেছে ঘড়িতে, এখন 1টা বেজে গেছে প্রায়। আর এদিকে পিসেমশাই এখানে বসে আছে। পিসিমণি আমাদেরকে মিষ্টি আর সিঙ্গারা টিফিন দিল। তারপরে পিসিমণি কষা কষা মাংস করেছিল, তার ভাইপোকে খেতে দিয়েছে, মানে আপনাদের দাদাভাই খাচ্ছিল। তো আমি একটু আপনাদের দাদাভাইয়ের কাছ থেকে নিলাম। তো বেশ ভালো হয়েছে মাংসটা। এখন ঘড়িতে 1:30-2টো মতো হবে। তো সবাই ভাত খেতে বসে পড়েছে, আর পিসিমণি সবার ভাতগুলো বেড়ে দিচ্ছে, আর আমি সবাইকে ভাতগুলো ধরে দিচ্ছি। আর বাবু এখানে লাফালাফি করছে। এই চলে, তোর খাওয়া দিয়ে দিয়েছে, চলে বস। কেন খাবেনি? তো রাগ হয়েছে নাকি? তাহলে বসে বস, মা এখানে বসে পড়ুক। কিছু খাই না। আচ্ছা, ঠাকুরের প্রসাদ কালকে হয়েছিল। এতক্ষণ বাবু দুষ্টুমি করার পর এই খেতে বসলো। ও কোথায় খেতে বসবে সেটা নিয়ে লাফালাফি করছিল। পিসেমশাই বলছে তার পাশে খেতে বসতে, ও বলছে না বাবার পাশে খাবো। আর ওর প্রসাদের কথাটা শুনে মনে পড়ে গেল আমরা কবে গিয়েছিলাম পিসিমণিদের বাড়ি। আমরা পৌষ মাসে গিয়েছিলাম 27-28 তারিখ করে। ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। যাই হোক, বাবুকে আমি এখন খাইয়ে দিচ্ছি। আর দুপুরে পিসিমণি কি রান্না করেছে
সেটা আপনাদেরকে বলে দিই। ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর চিকেন কষা আর চাটনি করেছে। চাটনিটা করেছে তেঁতুল আর ধনেপাতা দিয়ে। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা এখন সবাই বসে পড়েছি রোদে। তো ঘরের মধ্যে তো ঢোকাই যাচ্ছে না, সেই জন্য আমরা এখন রোদে বসেছি। এই জায়গাটায় ভালো রোদ আছে। তো পিসিমণি বলেছিল যে ছাদে যাব চলো, তো পিসিমশাই বলছে আবার ছাদকে যাও আবার এসো, ওটা অনেক সময় লেগে যাবে, তার থেকে এখানেই বসো, এখানটায় রোদ আছে, একটু সবাই মিলে গল্প করি। তারপর বিয়েবাড়ি নিয়ে অনেক গল্পই চলছে। তারপরে পিসিমণির মনে পড়লো যে আমাকে একটু ফোনটা শিখিয়ে দিত, আমি তোদের ভিডিওগুলো কিছুই দেখতে পাই না। তো পিসিমশাইকে বলি, সেও আমাকে চালিয়ে দিতে পারে না। তো সেই জন্য পিসিমণিকে একটু ফোনটা শিখিয়ে দিচ্ছি, কারণ পিসিমণির ছোট ফোন ছিল, এই সবে সবে বড় ফোন কিনেছে। আর আমরা যেই উদ্দেশ্যে এসেছি সেটাই তো দিতে ভুলে যাচ্ছি। তো সেই জন্য আপনাদের দাদা ভাই এখন পিসিমণিকে আমরা যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন পিসিমণিকে দিল। পিসিমণিকে দিয়ে সব কিছু বুঝিয়ে দিল। আর এদিকে আমি পিসিমণিকে বলছি, পিসিমণি আর কিন্তু বেশিক্ষণ বসবো না, কারণ রোদ থাকতে থাকতে বাড়ি চলে যাওয়াই ভালো, কারণ বাবুকে ঠান্ডা লাগবে, যা বাইরে ঠান্ডা পড়েছে। তো তবুও তো গল্পের আর শেষ নেই, এই গল্প সেই গল্প করে মানে এখনও গল্প করা চলেই যাচ্ছে, আপনাদেরকে আর কত বলি। আর পিসিমণি বলছে কি যে আমার চুলের ভিডিও যে তোরা আগে করেছিলি তার একবার কর, কারণ এত বড় চুল আমার কোনোদিনও যদি আমি কেটে দিই, কারণ এত বড় চুল আর আমার ভালোও লাগছে না। তো সেই জন্য পিসিমণির আবার চুলের ভিডিও করা হলো। পিসি বাড়িতে এসেছি এখন, আর পিসির যে চুল দেখছি, এত বড় চুল দেখে মানে হিংসে তো এখনো হচ্ছে, কিন্তু কি করবো, আমার চুল যা ছোট আর কোনোদিনই বড় হবে না। পিসির চুলটা দেখে মনে হচ্ছে যে এত বড় চুল পিসি। তুই কি করছো? দুষ্টামি আর দুষ্টামি করনি বাবা, ঘরতে চল। পিসিমণিদের বাড়ি এসেছিলাম, তখন ঘড়িতে 1টা বেজে গিয়েছিল। তো এতক্ষণ পিসিমণিদের সাথে গল্প, খাওয়া দাওয়া সব কিছুই হলো। তো আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো পিসিমণিদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূর নয়, তো এটা দিয়েই বাপের বাড়ি যায়, কিন্তু এটা দিয়েই যায়, কিন্তু সব সময় তার পিসিমণিদের বাড়িতে আসা হয় না। তো অনেকদিন পরে আসলাম, ভালো লাগলো। পিসিমণিরা কিছুদিন আগেই গেছিলো আমাদের বাড়িতে। তো যাই হোক, এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওনাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে, এতক্ষণ রোদে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর বাবু ওই যে কি করছে দেখুন, বাবু ওখানে খেলছে। এই দেখুন আমাদের তিনজনকে একসাথে। চলো এবার ঘর যাবো। তো চলুন, ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডায় বেশিক্ষণ থাকা, হাই বাবু ওই দিক থেকে চলে এসো। ঠান্ডায় বাইরে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বেলা হলে আমাদের যেতে অসুবিধা হবে। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো চলুন এবারে বাড়ি বেরোই। এতক্ষণ ধরে বিয়ে বাড়ির গল্প চলছিল, পিসিমণির ছেলের বিয়ে, তো আর নেমন্তন্ন করতে গিয়েছিল, ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো বিয়ে বাড়ির সামনেই চলে এসেছে, তো সেই জন্য পিসিমণিদের সাথে এতক্ষণ ধরে গল্প হচ্ছিল, কি হবে, কখন যাব আমরা। তো যাই হোক, যখন বিয়ে বাড়িতে যাব তখন আপনারা দেখতে পাবেন কবে যাচ্ছি, কখন কি করছি। তো বন্ধুরা সবাই একসাথে একটু যাওয়ার সময় একটু ফটোশ্যুট করে নিলাম। তো এবারে আমরা বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা পিসিমণিদের বাড়িতেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা বন্ধুরা।